الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন জামাতুল উলার আজকে 10 তারিখ 3 মাস 18-20 দিন রমজানের বাকি। যে রব মালিক আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহাব্বত করে হাজার হাজার মানুষের মাঝখান থেকে যাচাই করে বাছাই করে ইলেকশন করে সিলেকশন করে যে রব মালিক আমাকে আপনাকে এই জান্নাতি বাগানে জান্নাতি প্যান্ডেলে আশার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমি আপনি সকলে দিন থেকে শুকর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে মাহফিল হবে বেশ 15-20 দিন কম বেশি আরো আগে থেকে আমরা জানাজানি আছি, শুনতে আসছি যে রেজাননগর 13 তারিখে রোজ বুধবার মাহফিল। এত জানাজানি এত শোনার পরে আমরা এখনো এদিকে সেদিকে এলোমেলো ভাবে রাস্তাতে দোকানে অনেকে চিন্তা চেতনা করতেছে, বাড়িতে বসেই তো শোনা যাচ্ছে, বাড়ির থেকেই জানালা খুলে বারান্দায় বসে মাহফিল শোনা যাচ্ছে অযথা। ওখানে গেলেই তো কোনো না কোনো একটা পড়া লাগবে, অনেকের চিন্তা চেতনা এবং আছে না নাই বলেন? অল্প সময়, আর আমি বক্তাও না, এরকম কালামও নাই, কোন রকম যোগ্যতাও আমার ভিতরে নাই। এখন বড়দের অর্ডার, বড়দের অনুমতি, বড়দের হুকুম শুধু ফলো করার জন্য বসেছি। আপনাদের সম্মুখে কথা বলার মতো যোগ্যতা আমার নেই।
আমার সন্তান মাওলানা মাহমুদুল হাসান বলছিল মাদ্রাসার কথা, কারণ কোন মাদ্রাসা পরিচালনা করার মতো যোগ্যতা আমার নাই। তারপর আল্লাহ তাআলা 27 বছর ওখানে রাখছে। জানি না কোন কারণে কোন পরিবেশে আটকায় রাখছে, আমার বলার ক্ষমতা নেই। যাই হোক, এগুলি ঘরের কথা, এগুলি আলোচনা নেই। তো বলতেছিলাম, আমরা যারা এখানে বসেছি আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? সবাই আওয়াজ করে বলেন, লস হয়েছে না লাভ হয়েছে? কি লাভ হয়েছে? আল্লাহর হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দ্বীনি মজমায়, কোন দ্বীনি পরিবেশে কিছু সময় বসার পরে যদি ওই মানুষটা চলে যায়, কমাস কম 50 লক্ষ নেকি তার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। আর কোন মানুষ যদি দ্বীনি মজমায় শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া করে যায়, আর তার গুনাহ যদি প্রশান্ত সাগরের দ্বীপ হল 36,000 ফুট, এত দ্বীপ সাগর পৃথিবীতে আর কোন সাগর নাই। প্রশান্ত সাগরের 36,000 ফুট তলদেশ থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি কোনো গুনাহগার কেউ গুনাহ করে থাকে, আর ওই রকম ব্যক্তি যদি এই প্যান্ডেলে বসে থাকে, শুরু এবং শেষ করে দোয়া করে যদি বাড়িতে যায়, আল্লাহ তাআলা তাকে কমপ্লিট ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছে। কিন্তু শর্ত হলো 3 প্রকার। কয় প্রকার বলে? 3 প্রকার। 3 ভাবে দিবে আল্লাহ পাক। কিভাবে 3 ভাবে দিবে? একটা ডাইরেক্ট দিবে, যা করেছি বিনিময় ডাইরেক্ট দিচ্ছে। যেমন উদাহরণ, সমাজে আমাদের মাঝে 1-2 বছর আগে ভ্যান চালাইছে, অটো চালাইছে, রিক্সা চালাইছে, কৃষি কাজ করেছে, কিন্তু 2-1 বছর 2-3 বছরের ভিতরে গাড়ি বাড়ির মালিক হয়েছে। এমন মানুষ আছে না নাই বলে? আবার অনেক সময় দেখা যায় হাতে একটা ছাগল, মাথায় 1 বস্তা চাউল, অথবা গাড়ির ভিতরে 1 বস্তা চাউল। বলে কোথায় যান? বলে আমবাগান মাদ্রাসায় যাই, বড় মাদ্রাসা, দাওরার মাদ্রাসা। কেন যান? বলে ঢাকা যেতেছিলাম, আমি সুপার সনিতে আছি, অপর প্রান্তে হানি পাসতেছে, কিভাবে সামনাসামনি হয়ে গেছে, 1-2 সেকেন্ডের কারণে আল্লাহ তাআলা সংঘর্ষ, মুখামুখি, একদম মুখামুখি থেকে আল্লাহ বাঁচাই দিছে। এই জন্য ওলামা কেরামদের কাছে যার অকিয়া বলার পরে বলতেছেন, একটা সাক্ষা দিয়ে দেন, আমি এই ছাগলটার চাউলটা অমুক মাদ্রাসায় সাক্ষা দেওয়ার জন্য চাইতেছি। এমন পরিবেশ যদিও হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? অলমাসমার বসার কারণে এটা কোনো বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য এই দোয়া, এই নেকি, ওই বিপদ থেকে বাঁচায় দেওয়ার জন্য আল্লাহ পাক আমানত রাখেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, ডাইরেক্ট কথা নেই, মুসিবতও দেন নেই। পরকালে হাসরের ময়দানে এই নেকির বিনিময় জাহান্নামের লিস্টের থেকে নাম কর্তন করে জান্নাতের লিস্টে আল্লাহ উঠাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বসেছি আমাদের রসমালা, কিছু মানুষ কিছু সময়, কোন মানুষ যদি কিছু সময় বসে যদি যায়, কমাস কম 50 লক্ষ নেকি তার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। আর যদি ওখানে বসে দোয়া করে যদি বাড়িতে যায়, তার গুনাহ যদি প্রশান্ত সাগরে 36,000 ফুট তলদেশ থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি গুনাহ করে থাকে কেউ, ওই রকম ব্যক্তিকে এই প্যান্ডেলের ভিতরে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জয় হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা দ্বীপ, সেরা মাখলুকাতকে বানাইছেন আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বৈশ্বিক
ব্যবসার লাভ খুঁজলেও ব্যবসায়িক ওই ব্যবসার প্রতি মনোযোগী বেশি হয় না, কম হয়, অনেক বেশি হয়ে যায়। বান্দা যখন ব্যবসার লাভ বোঝে, ইবাদতের লাভ বোঝে, ফজিলত বোঝে, বান্দা ওই ইবাদতের প্রতি মনোযোগী বেশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে কয়েকবার সুবহানাল্লাহ বলেছেন, কয়েকবার আলহামদুলিল্লাহ বলেছেন, কয়েকবার আল্লাহু আকবার বলেছেন, আল্লাহ দেওয়ার জবাব দিয়ে কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আসমানের মালিক আল্লাহ, একবার ডাকার বিনিময়ে ৭০ বার জবাব দিয়ে দেয় আল্লাহু আকবার। শুধু জবাব দেয় না, জিজ্ঞেস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন করেন, বান্দা কেন ডেকেছ? কোন প্রয়োজন, কোন জরুরত যদি থাকে বলো, আমি মিটাই দিব। আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নবী আল্লাহ বলেছিল, একজন আল্লাহ বলে ডাকতেন, আল্লাহ তাকে জবাব দিলে এটা শুনতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। একা একা জমিনে বসে বসে হাসতেন, জিজ্ঞেস করতো বসায় ও হযরত একা একা কেন হাসেন? বলে দুনিয়াতে জমিনে বসে আছি আর আরশে আজিম টাকা টাকা দেখতে আছি। বলেন সুবহানাল্লাহ। আবার কাউরে কাউরে বলে কাগজ দাও, কলম দাও, কাগজ কলমে লিখে দিত, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহু আকবার। সবার পাওয়ার কি সমান? কথা বলেন ভাই, সকলের পাওয়ার কি সমান? সবার পাওয়ার কিন্তু সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন কিছু পাওয়ার ছিল, ওই পাওয়ার এখনো কিছু মানুষের কাছে আল্লাহ পাক রেখেছেন। খেয়াল করে দেখবেন, একজন মানুষ একটা চা খায় না, একজনকে খাওয়াও না, এক কথা কি কোনো পয়সা খরচ করে না, এমন মানুষ আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। সে নিজেও চা খায় না, অপরকে খাওয়ায় না, কিন্তু ওলামায়ে কেরামদের এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে যে কথাগুলি বের করে দেয়, এই কথার বিনিময়ে সে 10 লাখ 5 লাখ টাকা পর্যন্ত মাদ্রাসা মসজিদে দিয়ে দেয়। কথা ঠিক বললাম তো? ঠিক বললাম। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা বানাইছে। কার কথা? এমনি এমনি বলেছেন না, দলিল আছে, প্রমাণ আছে। সূরাতুল তিনের ভিতর কোরআনুল হাকিমের 95 নম্বর সূরা, সূরাতুল তিনের ভিতর আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চার চার বস্তুর কসম কেটে বলতেছেন। নিরাপদ মক্কা নগরীর কসম, মানুষকে সবচাইতে দাবি করে উত্তম করে বানাইছেন কে? আল্লাহ। আর এই দাবি করে বানায় সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি নিজেকে মানুষ হিসেবে দাবি করতে চাই, তাহলে 100%, 100% তার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ থাকা লাগবে? লিচু গাছে আম ধরে না লিচু ধরে, আম গাছে আম ধরে না লিচু ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না বেল ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, বেল গাছে বেল ধরে। মানুষ হিসাবে যে ফল ধরা দরকার, একজন মানুষ হিসাবে তার কাছে যে ফল থাকা দরকার, হাবিবিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি দাবি করে আমি ইনসান, তাহলে 4টা গুণ তার ভিতরে থাকা লাগবে। কয়টা গুণ? 1 নম্বরে ইলম, 2 নম্বরে আমল, 3 নম্বরে ইখলাস, 4 নম্বরে আখিরাত। আল্লাহু আকবার। ইলম, আমল, ইখলাস পরে আলোচনা। বান্দা দুনিয়ার ভিতরে যা কিছু করবে, চিন্তা করবে আখিরাত। কিসের চিন্তা? আখিরাতের চিন্তা করবে। এই কাজের ফায়সালা
তার আখিরাতে কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দার বান্দাগণ, হে পরস্পরী বান্দাগণ, হে মুত্তাকিন বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন চারটা তিজারত, এমন চারটা ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসা করলে, যে বাণিজ্য করলে, যে তিজারত করলে আমার জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। কে বলতেছেন? কে? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে মানুষ হিসাবে কয়টা ফল ধরা দরকার? কয়টা? চারটা মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বরে ইলম, 2 নম্বর আমল, 3 নম্বরে ইখলাস, 4 নম্বর আখিরাত। বান্দা দুনিয়াতে যে কাজই করবে চিন্তা করবে কোথায়? আখিরাত সম্বন্ধে বান্দা চিন্তা করবে। যেমন চিন্তা করেছে হযরতে আদম রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ বলতেছেন, বান্দা এমন চার ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসা করলে, যে তিজারত করলে আমার জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ব্যবসা তুমিনুনা বিল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? আওয়াজ করে বলেন, কার উপরে ঈমান? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন মুসলমানদের কাফেলা নিয়ে নমরুদ সম্রাটের হাতে ধরা পড়ে গেছিল। ওদিকে যাব না। আল্লাহ চার ব্যবসা। 1 নম্বর ব্যবসা তুমিনুনা বিল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানের পরে 2 নম্বর ব্যবসা হলো রাসূলের উপর আনুগত্য, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত। কোথায় রাসূলের মহব্বত? ওই যে হুসাইন আহমেদ বাগাবী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় দেখেন, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় 12 অথবা 18 বছর হাদিস পড়েছেন। আল্লাহু আকবার। হুসাইন আহমেদ বাগাবী রহমাতুল্লাহ আলাইহি কোন হাদিসের ইবারত যদি না বুঝতেন, পয়গম্বরকে কবরে সালাম দিয়ে জিজ্ঞেস করতেন। পয়গম্বর হুসাইন আহমেদ বাগাবী রহমাতুল্লাহ আলাইহিকে কবরের ভিতর থেকে রাসূল হাদিসের ইবারত বলে দিতেন। আল্লাহু আকবার। তাহলে 2 নম্বর ব্যবসা রাসূলের প্রতি আনুগত্য করা, রাসূলের ভালোবাসা। ওই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আমির মোহাম্মদ তস্করের দিকে তাকায় দেখেন। মুসলমানরা যখন ইহুদি নাসারা খ্রিস্টানদের সঙ্গে আর পারে না, মার খাইতেছে, এক পর্যায়ে মুসলমান বিজয়। আল্লাহু আকবার। জেরুজালেমের চৌরাস্তার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি বানায় রাখছে। খ্রিস্টানের পাদ্রী দলপতি যখন আর মুসলমানদের সঙ্গে পারে না, চিন্তা করলো কিভাবে মুসলমানদের সঙ্গে বিজয় করা যায়, জয় করা যায়। হযরত ঈসা আলাইহিস সালামের জেরুজালেমের চৌরাস্তায় মূর্তি বানায় জোড়ায় রাখছে খ্রিস্টানরা। যখন আর মুসলমানদের সঙ্গে পারে না, জেরুজালেমের চৌরাস্তা হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি ভাঙছে, নাক ভাঙছে খ্রিস্টানের পাদ্রী। ভাঙার পরে মুসলমানদের দলপতির কাছে বিচার দিছে, আমর বিল আসের কাছে। আমর বিল আস, এটা আবার কি ধর্ম? আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক কেন মুসলমান ভাঙলো?
ওর জবাব চাই, বিচার চাই। আমর বিন আস বলতেছে, আমি জিজ্ঞেস করে কেউ কি তোমার ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভেঙেছো? না। আমরা কেন ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভাঙবো? সে তো আমাদের কাছে অনেক সম্মানের একজন ব্যক্তি। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোনো টাকা পয়সার সাথে যাবে না। এই যে আল্লাহু আকবার বলেছেন, এটা কবরে চলে যাবে। আল্লাহু আকবার, এটা সাথে চলে যাবে। আল্লাহু আকবার। অথচ এই আওয়াজের ধ্বনি, আল্লাহু আকবারের তাকবীর স্লো হয়ে যাওয়ার কারণে, আস্তে হয়ে যাওয়ার কারণে আজকে বিধর্মীরা মুসলমানদের উপরে চওড়া হয়েছে কি হয় নাই? এমনকি চওড়া তো দূরের কথা, মুসলমানদের সবচাইতে দামি কিতাব কোরআন, সেটাও তারা দেবতার পায়ে রাখার সাহস পাইছে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য মুসলমান ভাইয়েরা, আবার দিনের কাজ নিয়ে কথাগুলি শোনা দরকার। আমর বিন আস যখন বলল বিচার চাই, আমর বিন আস জিজ্ঞেস করতেছে, তোমরা কি হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভেঙেছো? বলে না, আমরা কেন ভাঙবো, ভাঙি নাই। তখন খ্রিস্টানের পাদ্রী বলতেছে, বুঝতে পারছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, কি করা যায়? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানাই জেরুজালেমের চৌরাস্তায় ছড়াবো, আমরা মূর্তির নাক ভেঙে বসি, প্রতিশোধ নিব। বলেন নাউজুবিল্লাহ। আমর বিন আস বলতেছে, এই খ্রিস্টানের দলপতি, এই খ্রিস্টানের পাদ্রী, এই খ্রিস্টানের প্রধান, আমার নবীর মূর্তি বানায় জেরুজালেমের চৌরাস্তায় ঝুলাইতে পারবে না এবং মূর্তির নাকও ভাঙতে পারবে না। প্রয়োজন হলে আমি আমর বিন আস আমার তাজা নাকটা দিয়ে দিব, তাও আমার নবীর মূর্তি বানায় নাক ভাঙতে পারবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। খ্রিস্টানের পাদ্রী বলতেছে, এই তো কাম হয়েছে, তারিখ হয়ে গেছে, জল্লাদ রেডি হয়ে গেছে, আমর বিন আসের তাজা নাকটা কেটে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানায় জেরুজালেমের চৌরাস্তায় দিয়ে মূর্তির নাক ভাঙতে দিবে না। এটা হলো ঈমানদার, এটা হলো মুসলমান। ডেট হয়ে গেছে আমর বিন আসের তাজা নাক কেটে নেওয়ার জন্য। এবার জল্লাদ এক পাও দুই পাও করে আগাইতেছে। খ্রিস্টানের পাদ্রী যেই কাছাকাছি হয়ে গেছে, বলতে চায়, জল্লাদ দাও। এটা হলো ওই জাতি, যে জাতির সঙ্গে আর পারা সম্ভব না, যারা মূর্তির নাক ভাঙতে দিতে রাজি নয়, নিজের তাজা নাকটা দেওয়ার জন্য রাজি, নবীর মূর্তির নাক ভাঙতে দিতে রাজি না, তারাও জল্লাদ। আমর বিন আস নির্দোষী মানুষ। যখন মুসলমানদের সঙ্গে আমরা পারতেছিলাম না, তখন আমি জেরুজালেমের চৌরাস্তায় হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক আমি খ্রিস্টানের পাদ্রী নিজ হাতে ভেঙে এরকম একটা বাহানা করেছি। কিন্তু সাবধান, এই জাতির সঙ্গে যুদ্ধ করে আর সম্ভব না পারা। এই জন্য আমি আমর বিন আসের হাতে হাত ধরে ওই কালেমা পড়ে নিলাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কয়টা ব্যবসার কথা বলেছেন? চারটা ব্যবসা। এক নম্বর, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর, রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের বিশ্বাস করতে হবে, রাসূলকে মজবুত করে শক্ত করে ধরতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আজকে রাসূলের নবুয়ত নিয়ে টানাটানি, চাদর নিয়ে টানাটানি হয় কি হয় না? এ ভাই, আওয়ামী লীগ ভাই কথা বলে না, বিএনপি ভাই কথা বলে না, জাসুদ ভাই কথা বলে না। পৃথিবীর যে কোনো
প্রান্তে কোরআন হাদিসের বাহিরে কোনো কথা চলে গেলেই ওলামায়ে কেরাম রাজপথে এসে সেটা হাতের দ্বারা বাধা দেয়। কথা ঠিক বললাম না ঠিক বললাম? এই জন্য কখনো যদি আবার ডাক দেওয়া হয়, ওলামায়ে কেরামরা যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে যদি ডাক দেয়, রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মানুষ হিসাবে কয়টা ফল ধরা দরকার? 1 নম্বরে ইলম, 2 নম্বরে আমল, 3 নম্বরে ইখলাস, 4 নম্বর আখিরাত। অভিযোগ ব্যবসার কথা 4টা। 1 নম্বর তুমিনুনা বিল্লাহ, আল্লাহর ঈমান আনা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান আনা। এদিকে পয়গম্বর বলেন মানুষ হিসাবে কেউ দাবি করলে 4টা ফল ধরা দরকার, ইলম, আমল, ইখলাস, আখিরাত। ইলম, আমল, ইখলাস রাখেন। আখিরাত হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে দিয়ে হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি পানির উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছেন। ক্ষুধার্ত অবস্থা, পেটে বড় খাবার লাগবে। হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি কিনার দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখে একটা আপেল পানি দিয়ে স্রোতে ভেসে যাচ্ছে। হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি আপেলটাও দেখে ফেলেছেন। খাবার পরে চিন্তা আখিরাত, কার ফল খাওয়ার অনুমতি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করলে আমি তো জবাব দিতে পারবো না। এই জন্য ভয়, কার ফল খাইলাম ক্ষমা চেয়ে নি, মাপ চেয়ে নি। হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে হাঁটতে 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 একটা বাগানের সন্ধান পেয়েছে। বাগানের সন্ধান পাওয়ার পর ভাবছে এটাই সেই বাগান, এই বাগানেরই ফল হবে। এই বাগান কার জিজ্ঞেস করতে করতে বাগানের মালিকের কাছে, বুড়িমার কাছে চলে গেছে। যা বলতেছে, মা এই বাগান আপনার? বলেন না, আমি এই পানি দিয়ে একটা ফল দিতেছিল নদী দিয়ে স্রোতে, আমি ফলটা উঠে খেয়ে ফেলেছি। খাওয়ার পর আখিরাতে ভয় হয়ে গেছে। আখিরাতে কি জবাব দিব? ভয়। দোহাই লাগে মা, আপনি আমাকে মাফ করে দেন। বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা এই বাগানের মালিক তো পুরাপুরি আমি না, আমি অর্ধেক মালিক। আর অর্ধেক মালিক হলো পলকের বাচ্চা। উনি পাখি শিকার করতে এখানে এসেছিলেন। পাখি শিকার করতে সেই বাগানটা 2 জন মিলে আমরা ক্রয় করি। এই বাগানের মালিক অর্ধেক আমি, আর অর্ধেক পলকের বাচ্চা এই বাগানের মালিক। আমি তো তোমার ফলের ক্ষমা করে দিলে অর্ধেক ফলের ক্ষমা করে দিতে পারি, পুরা ফলের ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আমার না। ঠিক আছে, অর্ধেক বন্ধু মাফ করেন। অর্ধেক বন্ধু মাফ করেছেন। আখিরাতের চিন্তা হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি অর্ধেক ভুলের ক্ষমা নিয়ে পরকের বাচ্চার কাছে চলে গেছে। বাচ্চার মেয়ে বিয়ের উপযুক্ত। আজ এমপির ছেলে, কাল মন্ত্রীর ছেলে, কাল অমুকের ছেলে, কাল অমুক শিল্পপতির ছেলে, বিয়ের প্রস্তাব। হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যা হাজির। পরকের বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, সাহেব আমি নদীতে একটা আপেল যেতেছিল স্রোতে, আমি উঠে খাওয়ার পরে আমার ভয় হয়েছে আখিরাত। আখিরাতে আমার কি হবে, আখিরাতে আমার কি ফয়সালা হবে। এই জন্য বড় ভয় পেয়ে আমি বাগানের মালিক তালাশ করে অর্ধেক ফলের ক্ষমা নিয়েছে। একজন বুড়ি মহিলার কাছে, একজন বৃদ্ধা আমার কাছে আমি অর্ধেক ক্ষমা নিয়েছি, অর্ধেক ফলের। আর শুনলাম আপনি নাকি ওখানে পাখি শিকার করতে গিয়েছিলেন। পাখি শিকার করতে গিয়ে বাগানটা আপনারা 2 জন কেনাকাটা করেন। অর্ধেক ফলের ক্ষমা পরিমাণ করেছে, আর বাকি অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য আমি আধাম আপনার রাজপ্রাসাদে এসে গেছি। বলেন সুবহানাল্লাহ। পরকের বাদশা হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, এখানে বসো।
বলতেছে বিবি আজকে আর কোনো প্রস্তাব নাই, একটা ছেলে পাওয়া গেছে, প্রত্যেক ফলের ক্ষমা নেওয়ার জন্য এসেছে। এই ছেলেটাই যদি জামাই হয় তাহলে আমার অনুপস্থিতিতে সে পলকের বাচ্চা হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহু আকবার। মেয়েকে মা জিজ্ঞেস করে, মেয়ে বলে মা আমার যার সঙ্গে বিয়ে হবে আমাকে স্বপ্ন থেকে আসমানের মালিক আল্লাহ, আল্লাহু আকবার, স্বপ্ন থেকে আমার আল্লাহ আমাকে জানাই দিছে, তার নাম আমাকে আল্লাহ তাআলা স্বপ্ন থেকে বলে দিছে। বলে কি নাম? মা বলতেছে নাম কি মা? মেয়ে বলতেছে মা আমার তার সঙ্গে বিয়ে হবে স্বপ্ন থেকে জানা দেওয়া হয়েছে, তার নাম হবে হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার পলকের বাদশা বলতেছে এই ব্যাপার অর্ধেক ফলের ক্ষমা আমি করতে পারি, কিন্তু শর্ত হলো আমার মেয়েকে বিয়ে করা লাগবে। বড় আলোচনা রাজি হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। এবার মার কাছে ৬-৭ দিন পরে মেয়ে বলতেছে মা তোমার জামাই এখন পর্যন্ত আমার কোনো হক আদায় করে নাই, কারণ হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রীর বিছানা ভালো লাগে না, নামাজে যায় নামাজ ভালো লাগে। আল্লাহু আকবার। এই বাবা জমিন এমন মানুষ আছে নাই? আপনারা যারা রাত্রে ২টা-৩টায় ঘুমায় পড়ি, রাত্রে ২টা-৩টায় কত মানুষ যায় নামাজে দাঁড়া থাকে, আছে না নাই? দুনিয়াতে আগুন লাগলে পানির বিকল্প নাই, পানি দিয়ে আগুন নিবানো হয়। জাহান্নামের আগুন চোখের পানির বিকল্প নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক পর্যায়ে আমার স্বামীর কাছে অভিযোগ যে ভাই আমার মেয়ের হক না দেওয়া পর্যন্ত অর্ধেক ঘরের ক্ষমা আমি করবো না। নিয়ে বলতেছে মা এমন জামাই দিস কিয়ামতের ময়দানে আমার জামার হাত ধরে আল্লাহর জান্নাত উঠানো অনেক সহজ হয়ে যাবে। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মনে আছে ইনশাআল্লাহ? মানুষ হিসাবে ফসল কয়টা দরকার? ফল কয়টা দরকার? জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যবসা কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলির প্রতি আমল করার যোগ্যতা দান করে বলেন আমিন। পাশের নতুন মাদ্রাসা মামা আসতেছে হযরত আলহাজ হযরত মাওলানা আইয়ুব আলী ফারুকী সাহেব, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং আমাদের শায়েখ আসতেছে। আল্লাহ তাআলা তাদের জবান দিয়ে ওই কথাগুলি বের করে দেন যে কথাগুলি আমাদের সকলের জন্য হেদায়েতমূলক হয়। সবাই আওয়াজ করবে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।